আমি কিন্তু এই বাড়ির বউ, সুতরাং আমাকে হাজারটা প্রশ্ন করে বিরক্ত করবেন না। সরুন। আচ্ছা, এখন তুমি আমাকে শেখাবে? তোমার সাহস তো কম না? আমার সাহসও বেশি আর রাগও আপনার থেকে বেশি। একটা মেয়ের পারমিশন ছাড়া তার ঘরে ঢুকে গেছেন, জানেন না নক করে ঢুকতে হয়? পরের বার থেকে যেন এটা মনে থাকে। সারাদিন খালি মুখে ফটর ফটর কথা না, তোমার এই মুখ না বন্ধ করে দেওয়া উচিত। নাও। খাও 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 খাও। খাও 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 খাও। এই, একদম ফেলবে না, একদম ফেলবে না। খাও 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 খাও। তোমার এই সারাদিন না খেয়ে থাকা নাটকটা এবার বন্ধ করো। এরপর বলবে শ্বশুরবাড়িতে তোমাকে খেতেই দেওয়া হয় না। এই, ছাড়ো ছাড়ো ছাড়ো, কি হচ্ছে নাকি? ছাড়ো 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 ছাড়ো। এটা কি হলো? বেশ করেছে, অসভ্য লোক একটা। উফ, এই হেঁচকি, একে দেখলেই শুধু। ক্ষমা করো ভোলানাথ, অকারণ রুড হতে হচ্ছে বিহান স্যারের সঙ্গে, মিথ্যে বলতে হচ্ছে। বাজে ব্যবহার না করলে তো যাবেন না। আমরা না কেউ অমানুষ নই। অবশ্য তোমার মতো গরিব ভিখিরি মেয়েরা হয়তো এটাই ভাবতে পারে। ওইভাবে তাকাচ্ছ কি? তুমি তো নিজেই এটা ভাবো, আর এইসব বলে তো সিম্প্যাথি আদায় করো। যখন নিজেই নিজেকে এটা ভাবো, তাহলে অন্য তো ভাববেই। তোমার হয়তো মনে হতেই পারে যে আমরা মালিক, শোষক শ্রেণী, ছাত্র পড়ানোর নাম করে শুধু টাকা ইনকাম করি, লোকেদেরকে এক্সপ্লয়েট করি, সমাজের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতাই নেই, আমাদের কোনো আদর্শই নেই। সেটা কিন্তু ঠিক নয়। নিজের ভাবনা চিন্তার বাইরেও একটু ভাবতে শেখো। এই যে তুমি সারাদিন না খেয়ে আছো, এটা নিয়ে কিন্তু বাড়ির সবাই আলোচনা করছে, কারণ তারা তোমাকে নিয়ে কনসার্ন। এই কম্পাস, চলো, দেরি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু রেডি। এই চলো চলো চলো, আমরা কিন্তু রেডি। এই কম্পাস বলছি, তখন তো খুব ঘরে এসে তাড়াতাড়ি চলো, আমরা সবাই মিলে রেডি হয়ে আইসক্রিম খেতে যাবো, এত কিছু বললে, কই একবারও তো বললে না বিহান যাবে। আরে আরে তুমি এখনো বুঝতে পারছো না? আমি তো সব বুঝে গিয়েছি, সব। কি গো, সত্যি বুঝতে পারছো না? আরে ও আচ্ছা, এবার বুঝেছি এই ব্যাপার। আমি কিন্তু আগেই বুঝে গেছিলাম। হ্যাঁ, কি বুঝেছিস তোরা? কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে যাচ্ছে তখন থেকে। এই শোন ছোটদা ভাই, আমরা না সব বুঝি রে। আসল কথা হলো তোরা দুজনে একা যেতে পারছিলিস না, তাই আমাদেরকে ল্যাংবোট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলিস, তাই তো? প্লিজ লং ড্রাইভে যাব, প্লিজ প্লিজ। না জেনি, এমন করে না। এই, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? ছোটদা ভাই চল না। এই রাত্রিবেলা একটা বাচ্চাকে নিয়ে লং ড্রাইভে, এই সময় হাইওয়েতে ট্রাক চলে, অন্য গাড়ি ঘোড়াও চলে। এই চুপ করে থাকবে একদম। এই লং ড্রাইভে যাওয়ার আইডিয়াটা কার? নিশ্চয়ই এই মেয়েটার। একদম এইসব আইডিয়া মাথা থেকে বার করে দাও। এই মেয়েটার কথা কেউ শুনবে না। আর আমি তো এই মেয়েটার সাথে কোনোদিন কোথাও বেরোবই। ভাগ্যিস জেনিকে আইসক্রিম খাওয়ার কথা বলে ঘুম থেকে তুললাম, যাতে আপনার কাছে ধরা না পড়ি। আমিও আপনার সঙ্গে কোথাও বেরোবো না। ছাড়ো তো, চলো আমরাই যাই। এমনিতেই আমার পেটে সুচোর ডন মারছে। যা, তাহলে বিহান যাবে না? আমি তো জানতাম যাবে না। হ্যাঁ
তাই নাকি? ও তাহলে ভাই এই ঘরে কি করতে এসেছিল? বিহান এই ঘরে? রুদ্র, বড় বৌমা, ওরা কি করছে এই ঘরে? ঠিক কথা। তাহলে কি করতে এসেছিল এখানে? হ্যাঁ বলো বলো বলো, কি করতে আবার? আমার পিছনে স্পাইগিরি করতে এসেছিলেন? আমি কি করছি না করছি সেটাই দেখতে এসেছিলেন? একদম মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না বলে দিচ্ছি। আসল কথা হলো আমি একটা শব্দ পেয়ে উঠে পড়েছিলাম, ভেবেছিলাম চোর ঢুকেছে। তারপর বুঝলাম চোর না, কম্পাস। বাগানের পেছন দিকটা ঘুরঘুর করছিল। প্রথমে যদিও এক কথা স্বীকার করেনি, কিন্তু ওর পারফিউমের স্মেল আমি বুঝতে পেরেছি মিথ্যে নয় কথাটা। কম্পাস বাগানের পেছনে গিয়েছিল কেন? আমি তো শুধু বিহানকে দেখেছিলাম, কম্পাসকে তো দেখিনি। কোথায় ছিল ও? মোদি সব বিষয়ে আর কি ভালো লাগে না। ভাই 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 বিয়ান শোন, আরে শোন, চলে আসে। এই। চলে গেল। হ্যাঁ? আচ্ছা এই শোনো, তোমার সবাই রেডি হয়ে নাও, আর ওইদিকে যদি উঠে যায় তাহলে কিন্তু আমাদের যাওয়াটাই আর হবে না। আমি গাড়ি বার করছি, তোমরা তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি। তোমরা এগো, আমি আসছি। দেরি করো না কিন্তু। এই চলো চলো চলো। আমার বাবার ফর্মুলাগুলো তাড়াতাড়ি ডিকোড করতে হবে, নইলে বাবাকে খুঁজে পাওয়া যাবে না। মাকে গিয়ে কালকে বলবো যে আবার হয়তো আমরা বাবার দেখা পাবো। ভোলেনাথ, তুমি কি চাইছো বলো তো? আমি কি আমার হারিয়ে যাওয়া বাবাকে আবার খুঁজে পাবো? ব্যারিস্টার অভিজ্ঞান দত্তর প্রতারণা, নাতনির ডিগ্রি নিয়ে করলেন জালিয়াতি। বিশ্বস্ত সূত্রের খবর, বিখ্যাত ব্যারিস্টার অভিজ্ঞান দত্তর নাতনি মোনালিসা দত্ত, যাকে নিয়ে এতদিন চর্চা শেষ ছিল না, ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের রেকর্ড মার্কস হোল্ডার হিসেবে সে আসলে জালিয়াতি করেছে। তার হয়ে অন্য একটি মেয়ে পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে এবং রেকর্ড মার্কস পেয়ে গেছে। জানা যাচ্ছে সেই মেয়েটিকে প্রকাশ্যে আসতে দেয়নি কোনোদিন। নিজের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির মতে মোনালিসা আসল অপরাধী না, এসবের পেছনে আছেন খোদ ব্যারিস্টার অভিজ্ঞান দত্ত। কম্পাস। দাদু, বাবা, দাদু, দাদু কি হয়েছে? বাবা কি হয়েছে? কি হয়েছে? কম্পাস, কম্পাস, তুই আমার সবকিছু কেড়ে দিচ্ছিস। কম্পাস, সবকিছু কেড়ে দিচ্ছিস, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছিস। হ্যাঁ, কি করেছি, কি করেছি আমি? কত বড় অন্যায় করেছি আমি তোর সঙ্গে। তোকে, তোর মাকে বছরের পর বছর খাইয়ে পড়িয়ে বাড়িতে রেখেছি, তার এই প্রতিদান। এত বড় বেঈমান তুই, হ্যাঁ, এত বড় বেঈমান। আজ তোর জন্য লোকে আমার দিকে আঙুল তুলছে, হ্যাঁ, আমার নাতিকে নিয়ে কুৎসা করছে, বলছে আমি অন্যায় করেছি, আমার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এটা ব্যারিস্টার দত্তের বাড়ি। কে বলছেন? কোন কাগজ? বাবা বলছে একজন রিপোর্টার কল করেছে, আপনার সাথে কথা বলতে চাইছে। রাখো ফোনটা, রাখো। কারোর সঙ্গে কথা বলবে না, কারোর সঙ্গে কথা বলবে না, আমি কারোর সঙ্গে কথা বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, আমি আর কারোর ফোন ধরছি না। আপনি শুধু একটু শান্ত হন আর আমাকে একটু খুলে বলুন কি হয়েছে, কম্পাস কি করেছে। দেখো 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 দেখো, ভালো করে দেখো। তোমার পালিত মেয়ে তোমার নিজের মেয়েকে কত বিখ্যাত করে দিয়েছে। না 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 না, কম্পাস আজ আমার দাদুর সাথে যেটা করলো সেটার জন্য আমি কোনোদিন ওকে ক্ষমা করবো না। কি চাইছে ও? কি চাইছে ও? চাইছে আমি প্রেসে কাছে বিবৃতি দিই, দিয়ে বলি যে এটা আমি করেছি। এটাই চাইছে কম্পাস না? ও প্ল্যান করে করছে, প্ল্যান করে করছে, লোকের চোখে আমায় হেয় করার জন্য রাজ্যের লোককে খবর দিয়েছে। না না বাবা না, আপনি একটু শান্ত হন বাবা। আমার মনে হয় কম্পাস এই কাজ করেনি বাবা। ওই বাড়ির অন্য কেউ তো করে থাকতে পারে, কম্পাস এই কাজ করতে পারে না। তুমি চুপ করো তো। এই ডায়েরিটা চিনতে পারছো? তুমি একদম ঠিক বুঝেছো, এটা বাবা সেই লাল ডায়েরিটা। মনে হচ্ছে বাবা আমাদের আশেপাশেই আছে। আমি ঠিক বাবাকে খুঁজে বের করে তোমার সামনে আনবো।